ধরেন হুমায়ুন কবির কি বলবেন রোজ রোজ তার উত্তর দিতে হবে এটা কোনো প্রয়োজন হবে না। আমি গুরুত্বপূর্ণ বলে মনেই করছি না। কখনো কখনো কেউ কেউ ভেসে থাকার জন্য রোজই কারো না কারোর নাম নিতে পারেন বা নিতে চাইতে পারেন, তার সাবজেক্ট অপ্রয়োজনীয়, যার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আমি বোধ করছি না। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছে কংগ্রেস। আপনি এটা মনে করছেন কেন যে তাতে তৃণমূল থাকবে? থাকার কথা না, সই করেনি, সঙ্গে নেই। বিজেপি একটু অসুবিধায় পড়বে এমন কোনো প্রকল্পে গত বছরের পর বছর ধরে আপনি তৃণমূলকে সঙ্গে দেখেছেন? না। তৃণমূল প্লেইং ইন্টু দ্য গ্যালারি, অনেক কথা বলবে, সব ঠিক, কিন্তু যেখানে একটু বিজেপির অসুবিধা হতে পারে সেখানে আপনি তৃণমূলকে পাবেন না। বিল পেশ হবে, বিজেপির তাতে পলিটিক্যাল সুবিধা হবে, খুবই একটা আগ্রহ। আপনি আর কিছু না পারলে দেখবেন তখন তৃণমূল ওয়ার্কআউট করছে যাতে বিজেপির সুবিধা হয়। জগদীপ ধনখড় রাজ্যপাল পশ্চিমবাংলার, এবার রোজ দুবেলা ঝগড়া, মানে ভাবা যায় না। তারপর উনি উপরাষ্ট্রপতি হলেন, সাহায্য করলো কে? তৃণমূল। না বুঝবার কি আছে? জগদীপ ধনখড় এখন কি করছেন আমি বলতে পারবো না, কিন্তু বিজেপির অসুবিধে হবে এমন কোনো প্রকল্পে আপনি তৃণমূলকে কখনো পাবেন না। বরং বিরোধী জোটের মধ্যে নানান রকমের জটিলতা তৈরি করার জন্য তৃণমূলকে ব্যবহার করা, এটাই বিজেপির কাজ। এবং আরএসএস এর অংশ হিসেবে বিজেপি যে কাজ ডাইরেক্টলি করতে চায়, ইনডাইরেক্টলি তাকে সাহায্য করাটাই তৃণমূলের কাজ। ফলে স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় আপনি ওকে পাবেন না। উনি বারে বারে যাবেন, একবার উনি যাবেন, একবার ভাইপো যাবেন, নির্বাচন কমিশনের কাছে যাবেন, বেরিয়ে এসে বলবেন ইমপিচমেন্ট। এগুলোকে বোঝে যে কোনটা কীরকম এবং কী উদ্দেশ্যে। কখনোই বিজেপি অসুবিধায় পড়ুক এমন প্রকল্পে তৃণমূল নেই। তৃণমূল অসুবিধে বোধ করুক, জেলে যাক ইডিতে, সে প্রকল্পে বিজেপি নেই। কেন্দ্রীয় সরকার একটা অর্ডার জারি করেছে, বন্দে মাতারাম গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে বাধ্যতামূলকভাবে। তো হঠাৎ কেন জারি করলেন? এবং শুধু তাই না, রবীন্দ্রনাথ যে স্তবকগুলো নিয়ে ভিন্ন মত পোষণ করেছিলেন, রবীন্দ্রনাথের মত তার কোনো মূল্য নেই, তার চাইতে বেশি বোঝেন অমিত শাহ। অমিত শাহ যা বলবেন তাই করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর অথবা বাকি যারা আছেন তাদের চাইতে ওনার জ্ঞান বুদ্ধি বেশি, বেশি বোঝেন। হঠাৎ কেন করলো? যে বিজেপি অথবা আরএসএস এর অংশীদার যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি, ভারতের জাতীয় পতাকাকে মান্যতা দেয়নি, জাতীয় সঙ্গীতকে কোনোদিন মান্যতা দেয়নি, হঠাৎ তারা নতুন নতুন কথা বলতে শুরু করেছেন কেন? এবং কেন বন্দে মাতরম? কোনোদিন কখনো স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর কোনো অনুষ্ঠানে বন্দে মাতরম কেউ শুনেছেন নাকি? না, কখনো করেননি। তাহলে যখন স্বাধীনতা সংগ্রাম, তখন যেটাকে ব্যাপ্ত রাখলেন, করলেন না, বিরোধিতা করলেন পারলে প্রায়, সংবিধানে যার কোনো উল্লেখিত নেই, হঠাৎ উনি করছেন কেন? ভিন্নতর কোনো রাজনৈতিক মনোভাবে, এটা দেশের জন্য নয়, মানুষের জন্য নয়, সংবিধানের প্রতি মর্যাদা দেওয়ার জন্য নয়। আর জাতীয় সঙ্গীত একটা হয়, একাধিক হয় না। জাতীয় সঙ্গীত, তার আগে একটা হাফ জাতীয় সঙ্গীত বন্দে মাতরম, পশ্চিমবাংলা হলে তার আগে আবার হাফ রাজ্য সঙ্গীত। একটা সবাই বুঝতে পারছেন যে রাজনৈতিক মনোভাবে চলছে, স্বাধীনতা সংগ্রামের মনোভাবে, তার ঐতিহ্যে, তার ধারাবাহিকতায়, সংবিধান তার মান্যতায় দিল্লির সরকার চলছে না, পরিষ্কার। চিংড়িঘাটাতে মেট্রো, সেই কাজ শেষমেশ হাইকোর্টকে বলতে হচ্ছে, এটা খুব দুর্ভাগ্য। যেটা সরকারের করা কথা, পশ্চিমবঙ্গ মানুষ, তাদের প্রয়োজন, মেট্রো পরিষেবাটা যদি এক্সটেন্ডেড হয়, যদি চিংড়িঘাটাতে কাজটা কমপ্লিট হয়, তাতে রাজ্যের মানুষের সুবিধে। এটা রাজ্য সরকার করতে চাইলো না বা করতে পারলো না বা তালগোল পাকাতে চাইলো, সবাই বুঝতে পারছেন। কোর্ট বলল, হাইকোর্ট। এবার হাইকোর্ট কেন বলেছে রাজ্য চললো সুপ্রিম কোর্টে মানুষের ট্যাক্সের টাকায়, আমার আপনার করের টাকায়? মেট্রো রেলের প্রকল্পকে কার্যত খারিজ করার মতন মনোভাব থেকে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে রাজ্য সরকার। এটা চূড়ান্তভাবে রাজ্যের মানুষ বিরোধী, রাজ্যের পরিষেবা বিরোধী, রাজ্যের পরিবহন ব্যবস্থা তার বিরোধী, এবং
ক্ষুদ্র রাজনৈতিক মনোভাবে মানুষের বিপদ ঘটাবার জন্য মানুষের ট্যাক্সের টাকা খরচ। এটা খুব দুর্ভাগ্য যে এরকম একটা সরকার পশ্চিমবাংলা, যে মানুষের বিরুদ্ধেও কার্যত নানান রকমের ঝঞ্ঝাটের মধ্যে যুক্ত থেকে টাকা খরচ করে যাচ্ছে। খুবই দুর্ভাগ্য। আমাদের সংবিধানে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক রবীন্দ্রনাথ ঠাকুর, তার আগে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র। অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে না তো, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তার আগে একটু বঙ্কিমচন্দ্রকে ঢুকিয়ে দেওয়ার অন্য কোনো মনোভাব কাজ করছে না তো। আমি বলছি কেন, কলকাতা পোর্ট, নেতাজি সুভাষ ডক, তার মাথায় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, মানেটা কি? নেতাজির চাইতে শ্যামাপ্রসাদ যে মনোভাবে, সেটা ভালো না। রবীন্দ্রনাথের চাইতে আগে বঙ্কিমচন্দ্রকে বসিয়ে অন্য কোনো ইঙ্গিত দিতে চাইছেন না তো। বাঙালির মনীষীদের নিয়ে এই ছানবিন, এটা বিজেপির পক্ষে অসভ্যতা। এটা পারস্পরিক আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনা চলছে, অনেকটাই এগিয়েছে, বাকিটা এর মধ্যে হয়েও যাবে। হয়তো কয়েকদিনের মধ্যে আমরা নির্দিষ্ট করতে পারবো। বামফ্রন্টের শরিক দলগুলো, তার সঙ্গে আরও কেউ কেউ আছেন, সিপিআইএমএল, তার সঙ্গে আলোচনা চলছে। জানেন আপনারা, উপনির্বাচনে সিপিআইএমএল সহ আমরা একসাথে লড়েছি। ফলে সেগুলো ইতিমধ্যে নির্দিষ্ট হয়ে যাবে। এটা নিয়ে আমার মনে হয় না যে খুব দুশ্চিন্তার কারণ আছে।